আওয়ামী লীগের দোষররা। আপনারা কি তাহলে রাজাকার? বাংলাদেশের সুর সাংবাদিক যারা ভিতরে প্রবেশ করবেন না, সাংবাদিক যারা ভিতরে কেউ প্রবেশ করলে কিন্তু গ্রেফতার হয়ে যাবে। সাংবাদিক যারা ভিতরে কেউ ঢুকবেন আস্তে আস্তে ঢুকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী তাদের মতনে তুলে আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা করা। আপনাকে কেন আটকে রাখা হয়েছিল? কেন আটকে রাখা হয়েছিল আপনাকে? আস্তে আস্তে ওনারা নিয়ে যাবে, যাবে, ঠিক আছে। এখানে কি কারণে আসছিলেন আপনি? এখানে আসার কারণটা কি? কি কারণে আসছিলেন আপনাকে? ভিতরে আছে, ভিতরে আছে, আপনারা এমন এমন বস্তু করছেন যেগুলো আপনাদেরও জানা। মিডিয়ার বাইরে আপনারা এটা সুযোগ করে দেন, গরম তো প্রচন্ড গরম, এটা সুযোগ করে দেন। আমরা আসলে তার মান্নাবের একটু অসুস্থ, মানে যাচ্ছিলাম সামনে দিয়ে ঢুকছি। শোনেন ঢাকা জাবুল্লাহ ছোট ভাই, আমি আল্লাহর কসম, আমি আল্লাহর কসম, আমি কসম, আমার মারা বাপ কসম, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আসেন না, কাগজ বিক্রি করছে, ঠিক আছে, এদের কাছে আমরা লিস্টের কাগজ পাইছি। আচ্ছা, সেই কাগজটা কি আমাদেরকে গণমাধ্যমকে দেখানো যায় কিনা? না, সেই কাগজটা ঠিক আছে তার কাছে আছে, ঠিক আছে, তার পকেটে আছে। আচ্ছা, তাহলে তাই আপনারা তো তাকে অবরুদ্ধ করেছেন, তার কাছ থেকে কাগজটা নিয়ে একটু গণমাধ্যমের কাছে দেখান। আচ্ছা, আমরা দেখাতে চেষ্টা করি। বাইরে না গা আমার জুলাই আন্দোলন, আমি ডকুমেন্টারি করছি, ঠিক আছে, সব ঠিক আছে। আপনি মন্ত্রণালয়ে একটা ফোন দেন, সব ঠিক আছে, সব ঠিক আছে, আপনার সব ঠিক আছে। এখন দেখেন, আপনি যদি ঠিক থাকেন তাহলে আপনি ছেড়ে দিবেন, অবশ্যই ছেড়ে দেব। আপনি আজকের দিনে এখানে আসছেন কেন? আজকের দিনে এখানে আজকে জানেন না? আমি জানি, লতিফ সিদ্দিকীর আমি আপনাদেরকে বাদ না, লতিফ সিদ্দিকের জানি না, আমি আপনি জানেন না? আপনি লতিফ সিদ্দিকের কথা আমি জানি না। আমার পাশে সিবি চত্বর, ইসিবি চত্বর তিনি এখানে আমি আমার কথা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন। আমি সাংবাদিক না, আমি সাংবাদিক না, আমি তথ্য মন্ত্রণালয়ের, আমি ফিল্ম মেকার, আমি কার্ড দিছি আপনাদের, আবার নেন। আপনি ফিল্ম মেকার হন আর যাই হন, আমি জুলাই আন্দোলনের ছবি আছে
এগুলো উপরে চালাকুলিরা আরে আমি করে বুঝাই কষ্ট নাই আমরা এক চালাইছেন জীবনে খালি করছো এই তিনজন আরো তিনজন আরো দুজন এই গুপ্ত আলোচনা এবং এত দুঃসাহস কোথা থেকে তারা পেল? বাংলাদেশের রিপোর্টার্স ইউনিটির মতো জায়গায় এসে তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার দুঃসাহস কোথায় পেল? আমরা জীবনের অর্ধেক শেষ হয়ে গিয়েছি। এই বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষায় আবার নিজের জীবনকে বিলিয়ে দেব, কিন্তু কোন ষড়যন্ত্র আমরা মেনে নিব না, মেনে নিব না, মেনে নিব না। এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র আটক করে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যাচ্ছে লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে আরো বেশ কয়েকজন নেতা করে তাদেরকে বাহিনী নিয়ে যাচ্ছে তাদের বর্তমান পরিস্থিতি দেখার চেষ্টা করছি। সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুল লতিফ সিদ্দিকী, আমরা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছিলাম গতকাল। জুলাই যোদ্ধাদের একটা অংশ তাদের সাথে যোগাযোগ করেছে। রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বলেছেন গোল টেবিল মিটিং তারা ক্যান্সেল করেছে, হল রুম বরাদ্দ তারা বাতিল করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সকালে আমাদের একজন জুলাই আহত যোদ্ধা, যিনি সম্মুখ সারিতে যুদ্ধ করে আহত হয়েছেন, সে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করেছেন রিপোর্টার্স ইউনিটিতে পতিত আওয়ামী লীগ ৭১ প্রজন্ম মঞ্চের নামে তারা মিটিং করছে। আমরা সাথে সাথে খবর পেয়ে জুলাইয়ের আহত যোদ্ধারা, জুলাইয়ের স্টেক হোল্ডার, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নেতাকর্মীরা এখানে এসে আমরা প্রজন্ম ৭১-এর নেতৃবৃন্দকে অনুরোধ করেছি আপনারা প্রোগ্রামটা স্থগিত করে দ্রুত এখান থেকে চলে যান। কিন্তু আপনারা এখানে সাক্ষী মিডিয়া কর্মীরা, তারা আমাদের জুলাই যোদ্ধারা যখন ভিতরে ঢুকেছে তখন তারা আমাদের উপর চড়াও হয়েছে। আমাদের একাধিক জুলাই যোদ্ধা হেনস্থা এবং আহত হয়েছে। এই মেসেজ যখন আমাদের জুলাই যোদ্ধাদের কাছে যখন ছড়িয়ে পড়ে, তখন শাহবাগ, পল্টন, রমনা আশপাশের জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধারা রিপোর্টার্স ইউনিটের অবরুদ্ধ করে এবং আমরা প্রশাসনকে অবহিত করি। রমনা জোনের এডিসি সহ রমনা থানার নেতৃবৃন্দ, পল্টন থানার প্রশাসন এখানে এসেছেন। আমরা কোনো মব জাস্টিসের দিকে না গিয়ে আমরা প্রশাসনের হাতে আব্দুল লতিফ সিদ্দিকী সহ অপরাপর পতিত আওয়ামী লীগ নেতাদেরকে আমরা প্রশাসনের হাতে সোপর্দ করেছি। তারা বারবার আমাদের উপর উল্টো অ্যাটাক করে একটি মবের পরিবেশ তৈরি করেছে। আমাদের জুলাই যুদ্ধের অত্যন্ত ধৈর্য ধারণ করেছে। আপনাদের কাছে সেই ফুটেজগুলো রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের শুধু প্রেসিডিয়াম মেম্বারই নয়,
সে একজন ভয়ঙ্কর লেভেলের দুষ্কৃতিকারী। যে ইসলাম ধর্মের নবী, আমাদের ধর্মের অন্যতম স্তম্ভ হজ এবং উমরাকে নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকী কটূক্তি করেছিল, আপনাদের সেটা মনে থাকার কথা। আজকে 24 পরবর্তী বাংলাদেশে 28 থেকে 30,000 পঙ্গুত্ব বরণকারীর বাংলাদেশে, 3,000 শহীদের বাংলাদেশে পতিত আওয়ামী লীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ কিভাবে এই রিপোর্টাস ইউনিটিতে হল রুম ভাড়া করে প্রোগ্রাম করে। মানে জনগণই আমাদের হাতে তুলে দিয়েছে, এখন এদেরকে আমরা নিয়ে যাবো, নিয়ে যাওয়া যাচাই বাছাই করে সিদ্ধান্ত হবে, আইনগতভাবে যেটা হবে সেটা আমরা করবো। আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের রয়েছে, আমরা পাশাপাশি দেখলাম বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাও রয়েছে। আমরা এখনো যাই না যে কে আসলে মুক্তিযোদ্ধা কে, আমরা এটা যাচাই বাছাই করবো, যাচাই করে লিগাল যে প্রসিডিউর হবে আইনগত ব্যবস্থা সেটা আমরা পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ। পুরো নামটা একটু বলেন। আমার নাম মীর আসাদুজ্জামান, এডিসি রং।